আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো নিমকি। তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে একটা স্ট্রেনার রেখে এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা চালা আছে, তবুও আমি আবারও চেলে নিচ্ছি। আমি দেখুন কীরকম চামচ আছে, এই চামচের 1 চামচ লবণ, চামচের দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিচ্ছি বন্ধুরা এখানে নিমকিটা মিষ্টি করার জন্য না, নিমকিটা খাস্তা করবে তার জন্য। আর নিয়েছি 1 চামচের এখানে কালো জিরে, সেটাও দিয়ে দিচ্ছি। কালো জিরেটা নিমকির মধ্যে একটু বেশি করে দিলে আমাকে খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি একটু বেশি করে দিলাম। দেখুন 1 টাকা দামের জোয়ানের প্যাকেট। আমার বাড়িতে জোয়ানের প্যাকেট একদমই থাকে না, যখনই আমার পুচকু দেখতে পাই তখনই ও ছিঁড়ে খেয়ে নেয়। ছিঁড়ে রেখেছিল প্যাকেটটা, আর এখানে দেখুন কতটুকু বের হলো। একটু এইভাবে হাত দিয়ে ডলে ডলে জোয়ানটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটাতে তো প্রচুর লবণ থাকে, উপরে জোয়ানগুলো আমি দিয়ে দিব, আর লবণটা যে আছে এক্সট্রা সেটাকে ফেলে দেব। এইগুলো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আরও একটু জোয়ান হলে বেশি ভালো হতো। তো এই শুকনো উপকরণটাকে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটা আর ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। একটু সময় ধরে মিশাবো যাতে ময়দার সাথে তেলটা খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে নিমকিটা খাস্তা হবে। আর বন্ধুরা, জোয়ানটা যে আমি দিলাম এখানে, অনেকেরই তেলে ভাজা জিনিস খেলে গ্যাস অম্বল হয়, তার জন্য জোয়ান দিলে পরে দেখবেন যে হবে না। তো বন্ধুরা, আজকের আমার এই নিমকির ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি আজকে নিমকির ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন, এখানে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি 2 থেকে 3 মিনিট ময়দাটাকে মাখার পর মুঠ বাঁধছি, তাতে খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাচ্ছে। দেখুন, আরও এখানে আমি 2 মিনিট মতো মেখে নেব। যত মাখবো তত নিমকিটা খাস্তা হবে আর খেতে ভালো লাগবে। তো এখানে আমার ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন, এইভাবে মুঠ বাঁধলে পরে একদম জমাট বেঁধে যাচ্ছে। জমাট বাঁধলে তখনই বুঝে নিতে হবে যে নিমকির একদম ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে। আর দেখুন, এইভাবে ভাঙলে পরে ঠুস করে ভেঙে গেল। এবারে আমি এখানে অল্প অল্প করে নর্মাল জল দেব, আর এখানে একটা শক্ত ডো মেখে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল। এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। জলটার আমি মাপ বলছি না, অল্প অল্প করে জল দেব, আর এখানে আমি মাখবো। তো ডোটা খুব নরমও হবে না, আর আবার খুব শক্তও হবে না, ওইভাবে বুঝে সুঝে মাখতে হবে। দেখুন, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, এখানে খুব সুন্দরভাবে আটা ডোটা মাখা হয়ে গেছে। কীরকম হয়েছে নরম সেটা দেখে বুঝতে পারছেন। এখানে জলটা কতটা লেগেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস নিয়েছিলাম, দেখুন অর্ধেক গ্লাস থেকে একটু কম থেকে গেছে। তো বন্ধুরা, এই নিমকির ডোটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর চলে এলাম। দেখুন, এইভাবে আমি থালা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর কতটা আরও সফট হয়েছে। আমি আরও কিছুক্ষণ এইভাবে মেখে নেব আটাটা। ডোটাকে আমি এইভাবে আরও কিছুক্ষণ মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর চলে যাব নিচে, কেননা বন্ধুরা এখানে জায়গাটা খুব অল্প, তার জন্য এখানে আমি নিচে নিয়ে চলে এলাম। দেখুন, আটার ডোটাকে আমি এইভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি দেখুন দুটো এইভাবে লেচি কেটে নিলাম, একটা লেচি নিয়ে নিচ্ছি। বড় সাইজের যে আমি রুটিটা বেলবো তার জন্য কি নিয়েছি দেখতেই পাচ্ছেন। এইভাবে টান দিলেও একদম ছিঁড়বে না, এটা হচ্ছে ফন্ডেন্ট ম্যাট। এখানে আমি মেঝেটা পরিষ্কার করে সুন্দর করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর ম্যাটটাও আমি সার্ফ দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে একদম মুছে নিলাম। তো বন্ধুরা, আমি যে কেকের সব জিনিসপত্রগুলো নিই ওইখান থেকে নিয়েছি। এটা একবারে এইভাবে মেঝের মধ্যে চিপকে দিলে পরে খুব সুন্দরভাবে আটকে যাবে, আর বেলারও খুব সহজ। দেখুন, এতটাই ভালো লাগছে, এটা একদম মনে হচ্ছে বড় সাইজের পিঁড়ির মতো হয়ে গেল। তো আমার কাছে যেহেতু বড় পিঁড়ি নাই, তার জন্য এটাকে আমি এখানে নিয়েছি পেতে। আর এরকম আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা নেওয়ার পর বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। দেখুন, এখানে আমি এইভাবে বেলে নিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে দিব ছড়িয়ে, বেশি ময়দা দিব না বন্ধুরা, নাহলে আটা আটা করবে, ভালো লাগবে না খেতে।
এখানে আমি এইভাবে করে বেলে নিচ্ছি। যতটা পাতলা হয় রুটিটা তত বড় করে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেল রুটিটা, বেশ একদম অনেক বড় হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিব অল্প করে সাদা তেল আর অল্প ময়দা। অল্প করে আমি এখানে রুটিটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দেওয়ার পর অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এই তেল আর ময়দাটা খুব সুন্দর করে পুরো রুটিটাতেই লাগিয়ে নেব। তেল আর ময়দাটা খুব সুন্দর করে লাগানো হয়ে গেছে। এবারে আমি এইভাবে সাইড থেকে ধরে সুন্দর করে যত একদম পাতলা করে রোলের মতো করা যায়, দেখুন রোলের মতো করে নিচ্ছি। এভাবে করে নিলাম। আরও একটু হাত দিয়ে আমি সুন্দর করে লম্বা করে নিব, গোল করে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা এবারে আমি একটা চাকু নিয়েছি আর আস্তে করে কাটবো যাতে ম্যাটটা কেটে না যায়, খুব সাবধানে কাটতে হবে। তো এইভাবে করে আমি প্রথমে আগে সাইডেরগুলো কেটে নিচ্ছি। দেখুন কেটে নেওয়ার পর এইভাবে এতটা করে করে আমি মোটামুটি 2 ইঞ্চি করে কেটে নিব। তো সবগুলো কেটে নিই তারপরে দেখাচ্ছি। এইভাবে করে আমি কেটে নিয়েছি। এগুলো এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা যে লেচি আছে সেটাকেও একই মতো করে বেলে একই মতো করে কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন এরকম আমি একটা থালার মধ্যে সবগুলো একদম কেটে তুলে নিলাম। এবারে আমি এখান থেকে একটা করে পিস নিব, এইভাবে করে নেব। করে নেওয়ার পর লুচি যেইভাবে আমরা বেলি সেইভাবে আমি বেলে নিচ্ছি আবারও। দেখুন এখানে আমি তেল বা ময়দা কোনো কিছুই দিব না, এইভাবেই বেলে নিব। একটু লুচির মতো করে আমি বেলে নিচ্ছি, তারপরে নিমকির ভাঁজ দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন লুচির মতো করে আমি বেলে নিলাম। এবারে আমি এইভাবে একদিক থেকে দুটো ভাঁজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকা করে একটু চেপে দিব। দেওয়ার পর আবারও আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে হালকা করে চেপে দিচ্ছি। এখানে আমি কাঁটা চামচ দিয়ে কেটে দিব না, মানে অল্প অল্প করে ফুটো ফুটো করে দিব না। ভাজার সময় যে নিমকিটা ফুলে ফুলে যাবে সেটাই ভালো লাগবে খেতে। তো এইভাবে একই মতো করে সবগুলো আগে আমি রেডি করে নিই বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। আমি এইগুলো করেছি আর আমার পুচকু এই যে বেলছে, ওও করছে। ও একটা এখানে করে রেখেছে, ও ময়দা দিয়ে বেলছে নিমকিগুলো, দেখতেই পাচ্ছেন। আর এটা কি নিয়েছে, এটা হচ্ছে হামেনদাস্তার যে ডান্ঠাটা হয় সেটাকে ও বেলনি বানিয়েছে। ও তো ময়দা ছাড়া বেলতে পারবে না, তার জন্য অল্প করে ময়দা দিচ্ছে আর বেলছে। সবগুলো এবারে আমরা মা ছেলে মিলে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো আমার এখানে নিমকি খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। এইগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আমার পুচকুর এই যে দেখতেই পাচ্ছেন দুটো করেছে আর একটাও করছে। তো আমি এইগুলো সবগুলো থালাটার মধ্যে মানে প্লেটের মধ্যে তুলে চলে যাচ্ছে এবারে চুলায় ভাজতে। বন্ধুরা ভাজতে যাওয়ার আগে আরেকটা কথা বলি যে এটা দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে মেজেটার সাথে সেট হয়েছে যে এটাকে না এইভাবে কোণটা ধরে উঠালে এটা উঠবে না আর কিছুতেই একদম নড়ানড়ি করবে না। এটাতে রুটি লুচি পরোটা বেলে খুব সুন্দর একদম মজা পাওয়া যায়। তো বন্ধুরা এরকম যদি আপনাদেরও ঘরে না থাকলে পরে আপনারাও মাঙিয়ে নেবেন, দেখবেন খুব সহজভাবে এটাতে হবে। তো চলুন এবারে আমি চুলার মধ্যে আমি চলে এলাম। চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে জালটাকে জ্বালিয়ে এখানে আমি দেখুন অনেকটাই একদম সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এখানে গরম হচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একে একে নিমকিগুলো ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে চারদিক থেকে ভুড়ি ভুড়ি উঠছে। এবারে আমি নিমকিগুলো এখানে নিয়ে নিচ্ছি। একে একে নিমকির এইভাবে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। একটু দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে হাতে তেল ছিটে না পড়ে। এখানে আমার নিমকিগুলো 2টা ব্যাচে ভাজা যাবে। দেখুন এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম। আর চুলার জালটাকে এখন আমি মিডিয়ামে করে নিচ্ছি। মিডিয়ামে করে আমি সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিমকিগুলোকে আমি এবারে আস্তে করে পাল্টে দিব। আর দেখুন কি সুন্দর ফুলছে। কোনো কোনো জায়গায় ফুলবে আবার কোনো জায়গায় ফুলবে না। এই নিমকিগুলোই খুব ভালো লাগে খেতে। তো আমি এইভাবে আস্তে করে সবগুলো পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে নিমকিগুলো সবগুলো আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। আর বেশ পরিমাণে কিছুটা তেল দিয়ে ভাজবেন, তাহলে নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর চুলার জালটাকে মিডিয়ামে করেই ভাজবেন, তাতে খুব সুন্দরভাবে একদম ভিতর পর্যন্ত ভাজা হবে আর খাস্তা মুচমুচে হবে। তো চলুন এগুলোকে আমি আরও কিছুক্ষণ
সময় ধরে একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপরে নিমকিগুলো এখানে দেখুন বেশ অনেকটা লাল হয়ে গেছে। আপনারা কম লাল খেতে চাইলে পরে এই সময়টাতে তুলে নিতে পারেন, আর বেশি লাল খেলে পরে আর একটু ভেজে নেবেন। তো আমি একটু বেশি করেই লাল করব, তার জন্য আরও কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি আরও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তারপরে তুলে নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। দেখুন এগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে নিলাম, একদমই আর কোনো তেল পড়ছে না। এবারে আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে একই মতো করে সবগুলো ভেজে তুলে নিই। তারপরে দেখুন সবগুলো আমি নিমকি ভেজে এই প্লেটের মধ্যে নিয়ে এখানে মেজেতে চলে এলাম, কেননা ওখানে জায়গাটা তো খুব অল্প, তার জন্য। আর আমার পুচকুর দুটাও দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি, আর এখানে আমি থাম্বনেলের জন্য প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো আগে রেডি করে নিই পুরোপুরিভাবে, তারপরে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আজকের আমার নিমকির ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যেইভাবে করলাম একবার হলেও এইভাবে করে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, খুব সহজে নষ্ট হবে না। তো বন্ধুরা আমার পুচকুতো ওদিকে খেতে শুরু করেছে, মচমচ নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে নিমকিটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম। তো বন্ধুরা আশা করি আজকের আমার নিমকির ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।